কেমন আছো তোমরা? আশা করছি বেশ ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। আর চলে এসেছি একটা নতুন ভ্লগ নিয়ে। এখন তো ওয়েদারটা খুবই সুন্দর হয়েছে, মিষ্টি হয়েছে। মাঝে মধ্যে কালবৈশাখী ঝড় এসে আমাদেরকে বৃষ্টি দিয়ে যাচ্ছে, তার কারণে না গরম না ঠান্ডা, মাঝামাঝি জায়গায় রয়েছি। মরশুমটা এত সুন্দর করে দিচ্ছে কি আর বলবো, খুব ভালো লাগছে। মাঝখানে এমন মানে হাঁপিয়ে উঠছিলাম, এতটা গরম, শুধু বেঁচে কী করে ছিলাম সেটাই বুঝতে পারি না। মানে যা ভীষণ গরম পড়েছিল। তো আর বেশি দিন তো নেই, আর কয়েকটা দিনের অপেক্ষা মাত্র। তো যে কটা দিন রয়েছি, এখন তো রয়েছি বাপের বাড়িতে। তো এখন কাজের মধ্যে দিয়ে এই সবার সাথে হেসে গেলে দিনটা কেমন করে পেরিয়ে যাচ্ছে বোঝাই যাচ্ছে না। তো জাস্ট মানে আর কয়েকটা দিন মাত্র, তো সেই জন্য দুঃখ না করে আনন্দে দিনটা কাটাতে হবে। আর এরপর তো সেই চিরাচরিত জীবনে ফিরে যেতে হবে। তো দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। সকালবেলায় আমি আর পুচকি ব্রাশ নিয়ে বেরিয়ে পড়লাম। ওয়েদারটা যেহেতু আজকে খুবই সুন্দর, মেঘলা মেঘলা, মেঘাচ্ছন্ন, রোদের কোনো তাপ নেই। আর বেশ সকালবেলা তো ভালো লাগে, পরিবেশ ভালো লাগে। আর গ্রীষ্মকাল যেহেতু, সেই কারণে ওয়েদার যখন এত সুন্দর করে দিয়েছি, মেঘলা ওয়েদার, তো আমাদের ঘুরতে ইচ্ছে হয়েছে। তো আমরা দুজনে মিলে মানে বাগানটা একটু দেখছিলাম, আমাদের বাগানটা। আর যতই এগোই ততই মানে কিছু একটা দেখতে পাই, লক্ষ্য করি। তখন মনে একটা সন্দেহ হলো। তো আমাদের একটা জলের পাইপের কালার সেম এমনি। তো দূর থেকে ভাবলাম যে জলের পাইপ এখানে কী করছে, এরকমভাবে জড়িয়ে রয়েছে, কেন এটাকে ফেলা হয়নি। তো যতই কাছে যাই তো একটা মানে ভয়ও লাগছিল, কারণ আমাদের বাগানে জঙ্গল টাইপের। আর বুঝতেই পারছো এখন গ্রীষ্মকাল, সবাই বেরোয় হাওয়া খেতে, তারাও বেরিয়েছে। যতই কাছে যায় একটা মনে হচ্ছে অবস্থা সুবিধার নয়, কারণ আমার দূরদৃষ্টি একটু কম রয়েছে, চশমা পরেছিলাম না, তার কারণে বাড়িতে গেলাম, বাড়িতে সবাইকে জানালাম, সবাই এলো, দেখছি না সাপ রয়েছে। তো ভালো করে দেখলাম সে মারা গেছে, কারণ সে ওই নেটের মধ্যেই জড়িয়ে মারা গেছে। আর আমাদেরও সাধ্য নেই তাকে সেখান থেকে বার করা, কারণ এত বিচ্ছিরিভাবে সে জড়িয়ে গেছে, আর তারপরে পচনও ধরে গেছে। তো তাকে সেখানেই রেখে দিলাম, আর আমরাও ফিরে এলাম। এসে নিয়ে পর এখন বোনের কাছে, বোন তো আমার বিউটিশিয়ান, তো তার কাছে বললাম দে না একটু চুল কেটে দে। একটু শখ হয় একটু আলাদা রকম নিজেকে সাজাবার, যদিও সুন্দর দেখতে নয়, তাই নিজেকে একটু কাক হয়ে কোকিল হতে চাই। তো সেই ব্যাপারটা হয়েছে। তো সে এখন আমাকে চুল কেটে দিচ্ছে, সামনের তো কাটলো, আবার পিছন দিকটাও একটু আমি সমান করতে বললাম তাকে। কতটাও ভালোবাসে, তো সেটা তার মুখ থেকে শুনবো, তো তোমাদেরকে শোনাবো, দেখি সে কি বলে। বলো তুমি আমাকে কতটা ভালোবাসো? অনেক। অতটুকু? অনেক অনেক বলতে এতটুকু দেখালে তো, কতটা দেখাও। इतना सारा? हाँ। और मम्मी को? मम्मी को 100। 100? और पापा को? 100। सबको, दादू को, दीदा को? हाँ। और मामा को, मामू को? मैं भी तुमसे प्यार करती हूँ। ओ लव, लवली, कहाँ पे सीखा है? मैं खुद से सीखा है। खुद से सीखे हो? बहुत प्यारा है। देखो यहाँ पे देखो। বহুত বাইরে হাওয়া দিচ্ছে বেশ ভালোই, আর বাইরে উনুনে এখন ভাত চাপিয়েছি, তো এখন খুবই প্রবলেম হচ্ছে। আর এই দেখো আমাদের উনুনটা কি সুন্দর, ছোট্টর মতো, আর বেশ সুন্দরভাবে এখন ভাত রান্না হচ্ছে। আর আমরা বেশি যখন হয়েছে না, তখন সে গ্যাসে আমরা করতে চাই না, অনেকটা টাইম লাগবে, তার কারণে এই যে বাইরে যে উনুনটা রয়েছে সেই উনুনে আমাদের ভাত রান্না হয়। আর আমি এখন ভাতের দায়িত্বে রয়েছি, ভাত রান্না করছি। আর আকাশটা দেখো, মানে পুরো ভার করে রয়েছে, জানি না কখন বৃষ্টি হবে, তার জন্য আমরা এখন তড়িঘড়ি এখন ভাতটা রান্না করে নিচ্ছি। যেহেতু ভাতটা বাইরে হবে, বৃষ্টি পড়ে গেলে তো সেইটা অসুবিধা হয়ে পড়বে, তার কারণে এখন ভাতটা
তাড়াতাড়ি যতটা সম্ভব করে নিচ্ছি। আর ওয়েদারটা কিন্তু জাস্ট ওয়াও, মানে ওয়াও লাগছে। হাওয়া দিচ্ছে ভালো, কিন্তু এখন আমার রান্নার পক্ষে খুব অসুবিধা হয়ে দাঁড়িয়েছে। আর আমি এখন এই লাঠি নিয়ে দাঁড়িয়ে আছি, মানে এই লাঠিগুলোকে, মানে লাঠি নয়, এই কাঠগুলোকে এখন ভেঙে ভেঙে আমি এখন আগুন চাল দিচ্ছি। আর হাওয়াটাও প্রচুর দিচ্ছে, তার কারণে খুবই অসুবিধা হচ্ছে। ওই যে কেমন করে জ্বলছে হাওয়াতে। আর হাওয়া দিচ্ছে, আর এখন আগুনটাও সেই রকমই। এই যে দেখো, হাওয়া দেখে বোঝা যাচ্ছে যে কেমন, ধরো বস্তাটা গুড়িয়ে দিয়েছে। বাইরে বেরিয়েছি, ঘরের বাইরে বেশ সুন্দর হাওয়া দিচ্ছে। আমি আর এই খুবই সুন্দর ওয়েদার, ডুবে গেছে আর হাওয়াটা খুব মিষ্টি মিষ্টি দিচ্ছে। তিরিং তিরিং লাফিয়ে বেড়াচ্ছে আর আমি ঘুরে বেড়াচ্ছি। এত সুন্দর হাওয়া লাগছে।